মর্নিং স্টুডেন্ট। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে রেগুলেটরি পার্টগুলো আমরা অডিও করে পাঠিয়ে দেবো, কিন্তু দেখলাম যে শুনে শুনে তোমরা লিখতে পারো কি না, তার জন্য আমরা আবার ভিডিও এলাম। তাই আমি রেগুলেটর পার্ট এবং ফাংশনাল পার্ট ভিডিও করে পাঠাচ্ছি। ইকুইটি যে রেগুলেটর পার্ট, যেগুলো বলেছিল কিছু কমন অংশ আছে, যেগুলো ভাইরাস বা প্রোক্যারিওটিক সেল প্রভৃতিও দেখা যায়। কমন কিছু কিছু যেমন প্রোমোটার বা এনএনএসআর, এগুলো কিন্তু কমন পার্ট, যেগুলো ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক সবাই দেখা যায়। প্রোমোটার রেগুলেটরের ফার্স্ট পার্ট হচ্ছে প্রোমোটার। প্রোমোটার্স আমরা আবার দুই জায়গাতে পেয়ে যাই, যেহেতু প্রোমোটার কিছু ফাংশনাল কাজ করে এবং রেগুলেট করে, তার জন্য আমরা দুই জায়গায় প্রোমোটারকে পেয়েছি। ফাংশনাল পার্টের প্রোমোটার আছে এবং রেগুলেটর পার্টের প্রোমোটার আছে। এখানে আমাকে অনেক ছোট করে করতে হয়েছে। যদি তোমরা বই বা কোনো পড়াশোনা করো দেখবে অনেক বড় করে আছে, সেখানে লোকেশন, ফাংশন, স্ট্রাকচার বিভিন্নভাবে দেওয়া আছে অনেক বড় করে, কিন্তু ভিডিও ক্লাস খুব সংক্ষিপ্ত ক্লাসের মধ্যে সঠিকভাবে দিতে গেলে অনেক ছোট করে লিখতে হয়েছে। তাই কোনো অসুবিধা থাকলে তোমরা বলবে। প্রোমোটার হচ্ছে, promoters are pieces of DNA sequence that indicate where transcription of DNA by RNA polymerase start. অর্থাৎ এক কথা বলতে গেলে ইনিশিয়েশন অফ RNA ট্রান্সক্রিপশন। জিনের এক্সপ্রেশনের আমাদের যে পার্টগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ট্রান্সক্রিপশন, তার ইনিশিয়েশন পার্ট হচ্ছে প্রোমোটার। দ্বিতীয় হচ্ছে এনহ্যান্সার। An enhancer is a short piece or sequence of DNA that works to enhance or speed up the rate of genetic transcription. অর্থাৎ এক কথায় বলতে গেলে ইনক্রিজ ট্রান্সক্রিপশন। তাহলে ট্রান্সক্রিপশন একটা প্রসেস, যে প্রসেসটাকে ইনক্রিজ করে দেয় এনহ্যান্সার। এনহ্যান্স মানে হচ্ছে স্পিড আপ করা, এনহ্যান্স করা। তৃতীয় হচ্ছে সাইলেন্সার। A silencer is a DNA sequence capable of binding transcription regulation factors called repressor. এই রিপ্রেসার একটা প্রোটিন যেটা রেগুলেট করে ট্রান্সক্রিপশনকে। 4 নম্বর হচ্ছে অ্যাক্টিভেটর। এটাও any chemical or agent which regulates one or more genes by increasing the rate of transcription. কিছু এনজাইম, কিছু কেমিক্যালস, কিছু প্রোটিন আমাদের জিন এক্সপ্রেশনকে প্রভাবিত করে, সেগুলোই পরপর অংশ হিসাবে বলা আছে। 5 নম্বর আছে রেসপন্স এলিমেন্ট। এখানেও আমরা কিছু কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর প্রোটিনের কথা বলা হয়েছে, যেখানে আমরা একটু ভাষায় বলেছি যে শর্ট সিকোয়েন্স অফ ডিএনএ উইদিন এ জিন প্রোমোটার অর এনহ্যান্সার রিজন দ্যাট আর এবল টু বাইন্ড স্পেসিফিক ট্রান্সক্রিপশন ফ্যাক্টর অ্যান্ড রেগুলেট ট্রান্সক্রিপশন অফ জিন। 6 নম্বর আছে ইনসুলেটর। এই ইনসুলেটরের নাম আমরা অনেক জায়গায় শুনেছি, কিন্তু জিন এক্সপ্রেশনে বা আমাদের জিনের ক্ষেত্রে ইনসুলেটর বলতে বুঝি অ্যান ইনসুলেটর ইজ এ টাইপ অফ সিস রেগুলেটরি এলিমেন্ট known as a long range regulatory elements. Insulator function either as an enhancer blocker or barrier or both. যখন আমরা প্রসেসে যাব, এই ইনসুলেটর হচ্ছে আমাদের লং রেঞ্জ রেগুলেটরি এলিমেন্টস, যেখানে আমরা শেষের দিকে যাচ্ছি, যখন ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশনের শেষের দিকে যায়, তখন এটা আমাদের রেগুলেট করে। এই কিছু কিছু প্রোটিন আছে যেগুলো আমাদের ইনসুলেটরে কাজ করে। 7 নম্বর হচ্ছে 5 প্রাইম আনট্রান্সলেটেড রিজন, যেটাকে আমরা বলি অলসো নোন অ্যাজ লিডার সিকোয়েন্স।
যে পরিচালক সে লিডার করে তার রোল প্লে করে 5 প্রাইম আনট্রান্সলেটেড রিজিন। তাহলে 5 প্রাইম আনট্রান্সলেটেড রিজিন ইজ দ্য রিজিন অফ অ্যান mRNA that is directly upstream from the initiation codon। যখন আমাদের ট্রান্সক্রিপশন শুরু হচ্ছে তার ইনিশিয়েশন কোডনে আমাদের 5 প্রাইম আনসারের ভূমিকা গুরুত্বপূর্ণ। This region is important for the regulation of translation and transcription। দুটোই প্রসেস জিনের ক্ষেত্রে এক্সপ্রেশনের একটা ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন মূলত ড্রোসোফিলা মাছিদের সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে দেখা যায়, তাই জন্য ওখানে ট্রান্সক্রিপশনের ভূমিকা পালন করে। আর ট্রান্সলেশন মানে তোমরা জানো যে এমআরএনএ আমাদের থেকে এমআরএনএ থেকে আরএনএ যাবে, যখন প্রোটিনে যাবে তখন সেটা ট্রান্সলেট হয়ে যাচ্ছে। তাহলে দুটোই হচ্ছে প্রসেস, সেখানে 5 প্রাইম আনট্রান্সলেটেড রিজিনের ভূমিকা আছে। যেমন একটা ইনিশিয়েশন সাইট বলেছিলাম, সেটাতে এমনি হচ্ছে স্টপ সাইট। যখন শেষ হয়ে যায় বিক্রিয়াগুলো তখন হচ্ছে এটাকে স্টপ সাইট বলা হচ্ছে। এর আগে আমরা এটা কথা আগের দিনে বলেছি। 3 প্রাইম আনট্রান্সলেটেড রিজিন also known as trailer sequence। এটা কি না, is the section of mRNA বা messenger RNA that immediately follows the translation termination codon। এটা ট্রান্সলেশনের শেষ অংশ যেখানে স্টপ হচ্ছে, এর পরের অংশে এখানে এই 3 প্রাইম আনট্রান্সলেটেড রিজিনের মধ্যে আমরা পলি এ টেলকে দেখতে পাই, যেখানে অনেকগুলো এডিনাইন আমাদের যে বেসগুলো থাকে তার পলি মানে অনেকগুলো এ একসাথে যুক্ত হয়ে একটা গুচ্ছাকার দেখতে পাওয়া যায়। সেটা এই 3 প্রাইম আনট্রান্সলেটেড রিজিনের মধ্যে দেখতে পাওয়া যায়। আর কি না, the 3 prime untranslated region often contains regulatory region that post transcriptionally influence gene expression। পোস্ট ট্রান্সক্রিপশন আমাদের অ্যামাইনো অ্যাসিড থেকে যখন প্রোটিনে ভেঙে যায় তখন ভূমিকা সে পালন করে, কারণ এটা মূলত শেষ ধাপ। আমাদের যে এক্সপ্রেশন জিন এক্সপ্রেশনের না আমরা কথা বলছি তার শেষ ধাপ হচ্ছে এটাতে, যেখানে স্টপ হয়ে যাচ্ছে। টার্মিনেশন কোডন হচ্ছে শেষ ধাপ যেখানে ট্রান্সলেশনটা শেষ হচ্ছে। তো মূলত পোস্ট ট্রান্সক্রিপশনালি ইনফ্লুয়েন্স জিন এক্সপ্রেশন, তাহলে আমাদের এই অংশটাতে ভূমিকা পালন করে 3 প্রাইম আনট্রান্সলেটেড রিজিন। ঠিক আছে, তাহলে এই যে 8টা বললাম এরা মূলত রেগুলেটরি পার্ট হিসাবে আমাদের দেখতে পাওয়া যায় এবং প্রত্যেকেই নিজস্ব কিছু কাজ করে, অংশগ্রহণ করে এবং রেগুলেট করে, অর্থাৎ পুনরায় সে আরও কিছু কাজ করবে এবং যেটা কাজ করবে তাকে পরবর্তী দিকে পাঠিয়ে দেওয়া অথবা পরবর্তী রিঅ্যাকশনের দিকে নিয়ে যাওয়া, এগুলোই মূলত রেগুলেট করে। আর আমাদের জিন এক্সপ্রেশনের মধ্যে যে আমাদের রিপ্লিকেশন যেখানে ডিএনএ পলিমারেজ আছে, যেখানে ট্রান্সক্রিপশন যেখানে আমাদের আরএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজ আবার আরএনএ পলিমারেজ 1, 2, 3 এগুলো অংশগ্রহণ করে, রাইবোজোম অংশগ্রহণ করে। তাহলে কিছুটা অংশ নিউক্লিয়াস থেকে কাজ করার পর বেরিয়ে যায় সাইটোপ্লাজমে এবং সাইটোপ্লাজমে গিয়ে শেষ করে। তাহলে আমরা আজকে যেটুকু বললাম সেটা হচ্ছে রেগুলেটরি পার্ট, যেখানে প্রোমোটার, এনহ্যান্সার, সাইলেন্সার, অ্যাক্টিভেটর, রেসপন্স এলিমেন্ট, ইনসুলেটর, 5 প্রাইম আনট্রান্সলেটেড রিজিন, 3 প্রাইম আনট্রান্সলেটেড রিজিন, এগুলো মূলত আমরা রেগুলেটরি পার্ট হিসেবে দেখলাম। পরবর্তী ক্ষেত্রে ফাংশনাল পার্টগুলো আমরা দেখছি।